হাই ফ্রেন্ডস, কাটিং থেকে গ্রো হয় এই ফুলটা। পর্তুলিকা বলেন, 9 o'clock বা মসরোজ যাই বলেন, এই ফুলটা আমরা সবাই জানি কাটিং থেকে খুব সহজে গ্রো হয়ে যায়। কিন্তু আজকে আমি একটু ভিন্ন উপায়ে এই ফুলটা গ্রো করা দেখাবো, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। তারপরে আসুন ভিডিওটা আরম্ভ করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু ফ্লাওয়ার ভেসও বানিয়েছি আর অনেকগুলো পট আমি রেডি করেছি। এভাবে করে কাটিং থেকে গ্রো করেছি আমি অনেক পট। আর আমার গার্ডেনে রয়েছে অনেকগুলো পর্চুলাকা, তারপরে হচ্ছে পার্সলেন, দুই ধরনের। এটা হচ্ছে পার্সলেন ডাবল প্যাটার্ন, বড় সাইজেরটা। এভাবে করে কাটিং নিয়ে নিয়ে আমি সমস্ত পট রেডি করেছি। আর আমার গার্ডেন বর্তমানে পর্তুলিকা বা মসরোজ ফুল দিয়ে একেবারে সাজানো হয়ে গেছে। আজকে আমি একটু ভিন্ন উপায়ে এই গাছটা গ্রো করে দেখাবো। এটা হচ্ছে কাটিং থেকে গ্রো করাটা, এটাও একটু দেখে নিই। এভাবে করে কাটিং নেবেন পুরনো গাছ থেকে। কাটিং ছোটো হোক বড় হোক কোনো কথা নেই, কাটিং লাগিয়ে দিলে অবশ্যই গাছটা হয়ে যাবে। আর এই গাছটাতে তেমন কিছু সারেরও প্রয়োজন হয় না, শুধু মাটির সাথে আমি একটু গোবর সার মিক্স করে নিয়েছি। তারপরে এভাবে লাগিয়ে দিয়ে ছায়ার মধ্যে 2 দিন রেখে দিতে হবে। 2 দিন পরে রৌদ্রে বের করে দিলে কোনো অসুবিধা নেই। আর গাছটাতে কিন্তু জল একটু কম পরিমাণে দিতে হয়, ড্রেন সিস্টেমটা খুব ভালো দেখে নিয়ে করতে হয়। আমি এখানে কিছু ফ্লাওয়ার বেসও বানিয়েছি, নতুন নতুন করে আরও অনেকগুলো লাগিয়েছি। এগুলো নতুনগুলোতে এখনও ফুল আসেনি, পুরনোগুলোতে ফুল অনেক আসছে। আমার কাছে রয়েছে অনেকগুলো কালার। আর কী কী খাদ্য আমি দেই, কখন কী খাদ্য দিতে হয়, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। এই যে রয়েছে নিচের দিকে ছোটো ছোটো পাতাগুলো, এই গাছের ছোটো ছোটো পাতাগুলো দিয়ে আমি আজকে গ্রো করব নতুন গাছ। কিছু ছোটো পাতা নিচের দিক থেকে নেবেন, যেগুলো একটু লালচে লালচে হয়ে গেছে, একটু পাকা হয়ে গেছে, সেগুলোতে বীজ আছে। এগুলো দিয়ে আমি আজকে গ্রো করব। ছোটো একটা বাটিতে আমি এখানে একটু মাটি নিয়েছি, একটু সার মিক্স করেছি, বেশি নয়। তারপরে এখানে যদি পারেন জলটা আগে দিয়ে দিবেন, আর যদি না দেন পরে দিলেও কোনো অসুবিধে নেই। এভাবে করে আলতো হাতে লাগিয়ে দিবেন, কারণ খুব ছোট ছোট পাতা, লাগাতে খুব সাবধানে লাগাতে হয়। আর লাগানোর সময় একটা জিনিস দেখবেন, পাতার যে দিকটা নিচের দিকে ছিল সেই দিকটাই মাটিতে দেবেন, সামনের দিকটা দেবেন না। এইভাবে করে আমি লাইন করে লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 সপ্তাহ একদম ছায়াতে রেখে দেব। আর একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে দেব, একদম ঢেলে দিবেন না জলটা। ধনিয়া পাতাতে যেরকম আমরা জল দিই ছিটিয়ে ছিটিয়ে হাত দিয়ে, ঠিক সেইভাবে করে অল্প অল্প জল দিয়ে আর আমি ছায়াতে রেখে দেবো 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে আমি আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তাই বন্ধুরা, আপনারাও যদি ফুলের গার্ডেন করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক আশা করছি। এভাবে করে রেখে দিলাম। তারপরে আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য রেডি করে অবশ্যই নিয়ে আসবো। তার জন্য আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকে 2 দিন হয়ে গেল এভাবে রেখেছি। তাই আজকের ভিডিও থেকে এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।